আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসারে, সমস্ত আকাশ, সাত আসমানের যত অধিবাসী আছে, যা কিছু আছে সবগুলো একত্রে মিলাও। সাত জমিনের ভিতরে যা কিছু আছে, গাছপালা তরুলতা যা কিছু আছে সবগুলো একত্র করো। আসমান আর জমিনটাকে সব কিছু একত্র করে এক পাল্লাই দাও, আর লা ইলাহা ইল্লাল্লাহ পর পাল্লাই দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসারে, দুনিয়ার সমস্ত আসমান জমিন হেরে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা আল্লাহ ওজন বেশি করে দিবেন। আমার বন্ধুগণ, নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে তার কালামের মধ্যে, তার হাদিসের মধ্যে বক্তব্য দিয়ে দিলেন আর বললেন, সোনার উম্মতেরা শোনো, কোন বান্দা যদি একবার আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে একবার ডাক দেয়, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে ওই বান্দার জন্য ৭০ বার বান্দা 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 বলে চিল্লাইতে থাকেন। বান্দা শুধু একবার আল্লাহকে আল্লাহ কয়ে ডাক দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নাম ধরে ধরে ৭০ বার ডাক দিয়ে থাকেন। যতবার আপনি আল্লাহকে ডাকবেন ততবার আপনাকে আল্লাহ আপনার সাড়া দেবেন। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ ১৫০০ বছর আগে বলেছেন, বান্দাগুলি শোনো, যতবার তুই আমাকে ডাকবি আমি আল্লাহ রাব্বুল আলামিন ততবার তোর ডাকে সাড়া দিব। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মাকে বাড়ি গিয়ে যদি বলেন মা 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 বলে চিল্লাইতে থাকেন, মা বলবে এক থাপ্পড় দিয়ে তোর দাঁত ভেঙে ফেলবো। কথা কয় না রে? আমার বন্ধুগণ, নানাকে বলেন নানা নানা, নানা বলবে আর ফাজলামি করা জায়গা পাস না। যাকেই দুনিয়ায় যাকেই ডাকেন, বারবার ডাকেন। মসজিদের ইমাম সাহেবকে যদি বলেন ইমাম সাহেব ইমাম সাহেব ইমাম সাহেব ইমাম সাহেব, আপনার কি মাথা খারাপ হয়েছে না? কেমন কথা বলেন কেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে উদউনি আস্তাজিব লাকুম, যতবার তুই আমাকে ডাকবি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ডাকে ততবার সাড়া দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন? জোরে বলুন, কে বলতেছেন? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার বন্ধু, মানবতার শিক্ষক, যাকে আল্লাহ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা বানায়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন, ঠিক কিনা? সেই নেতার প্রতি যার চরিত্রের মধ্যে কোনো ভেজাল ছিল না, যার আদর্শের মধ্যে কোনো ভুল ছিল না, যিনি হলেন সোনার মানুষ, যার চরিত্র ছিল আকাশচুম্বী, যার চরিত্র মাপার জন্য কোনো ফিতা বা যন্ত্র আবিষ্কার হয় নাই। কিয়ামত পর্যন্ত উত্তম চরিত্র আদর্শের প্রতীক আমার রাসূল, আমার লিডার, আমার নেতা, আমার ইমাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সাহেব, আমার রাসূলকে আল্লাহ তাআলা 5টা গুণে গুণান্বিত করেছেন। কয়টা গুণে? বলেন বলেন, কয়টা গুণে? 5টা। নাম্বার 1, 1 নাম্বার দিয়েছে সাইয়্যিদুল বাশার। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এসেছেন এবং চলে গেছেন, সকলের টপ নেতা হলেন আমার রাসূল। কথা বলেন না, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফ 7 নম্বর সূরা 9 নম্বর পারা 20 নম্বর রুকুর 158 নম্বর আয়াতের প্রথম অংশ বলছি, আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী আপনি বলে দেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, এই পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবার রাসূল হিসাবে, নেতা হিসাবে আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বিভিন্ন নবীরা পৃথিবীতে এসেছিলেন। মুসা আলাইহিস সালাম এসেছেন, দাউদ আলাইহিস সালাম এসেছেন। 7-8 জন নবীর নাম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। আমার ভাইরা, 7-8 জন নবীর নাম আল্লাহ কোরআনে কারীমের মধ্যে নাম উল্লেখ করেছেন। কিন্তু এই 7-8 জন নবী দুনিয়ার সব মানুষের নবী ছিলেন না, কিন্তু কেবলমাত্র আমার নবী, বিশ্ব নবী, গোটা পৃথিবীর সব মানুষের রাসূল নবী। সিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুসা আলাইহিস সালামের ব্যাপারে
আল্লাহ তাআলা বলতেছেন তিনি কতটুকু নবী ছিলেন। কোরআনে কারীমের মধ্যে বলেন নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তিনি কত বড় নবী ছিলেন ব্যাপারে বলা হয়েছে, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আরাফ 7 নাম্বার সূরা 8 নাম্বার পারা 8 নাম্বার রুকুর 59 নাম্বার আয়াতের প্রথম অংশ বলছি। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে জানিয়েছে লাকাদ আরসালনা নূহান, আমি নূহ আলাইহিস সালামকে আমার রিসালাতের দায়িত্ব দিলাম, নবী বানায় দিলাম, রাসূল বানায় দিলাম। যাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলা কওমিহি, তার কওমের কাছে যাও। তার মানে কি একটা গোষ্ঠীর কাছে যাও, একটা এলাকার কাছে যাও। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে একটা এলাকার নেতা বানায় দিলেন, কওমের নেতা বানায় দিলেন। তিনি বললেন ফাকালা ইয়া কওমি, আমার কওমের লোকেরা, আমার জাতির লোকেরা কি করো, কওমি ইবুদুল্লাহ, আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, মালাকুম মিন ইলাহিন গায়রু, তিনি এক আল্লাহ ছাড়া আর সার্বভৌমত্বের কোনো ক্ষমতার মালিক নাই। কথা কয় না রে, ঠিক না বে ঠিক? বোঝা যায় নাকি আমার কথা? একটু আওয়াজ দিবেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে নূহ আলাইহিস সালামকে কি বললেন? নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া কওমি, তিনি ছিলেন একটা কওমের নবী। নূহ আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক নবীকে পাঠিয়ে দিলেন। আল্লাহ আদ জাতির জন্য হুদ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, তিনি হলেন নবী। তিনি এসে কি বললেন? ওয়া ইলা আদিন আখাহুম হুদা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون أرسل الله أكبر أفلا تتقون আরো চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলতে কি কষ্ট লাগে নাকি, খারাপ লাগে নাকি? যতবার আল্লাহু আকবার বলবেন আল্লাহ প্রত্যেকবার আপনার মর্যাদা বাড়ায় দিবেন। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আওয়াজ হলো আল্লাহু আকবার। নামাজে আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার, জানাজায় আল্লাহু আকবার, সিজদায় আল্লাহু আকবার, রুকুতে আল্লাহু আকবার, সিজদায় আল্লাহু আকবার। সন্তান জন্মের পরে আযান দেওয়ার সময় সেখানেও আল্লাহু আকবার। চিৎকার দিয়া কোন কথা ঠিক কিনা? এই যে আল্লাহু আকবার আযান দিয়ে পড়তে হবে আমার ভাইরা। আবার যখন কোন প্রোগ্রামে স্লোগান দিবেন তখন লিল্লাহে তাকবীর, সেখানেও আছে আল্লাহু আকবার। কথা কয় না, কথা কয় না আমার বন্ধুগণ। এখানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন ওয়াইলা আদিন, আদ জাতির জন্য আল্লাহ রব্বুল আলামিন আখাহুম, তার ভাই হুদ আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা, তিনি বললেন, তিনি এসে বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা সেই রবের দাসত্ব করো, গোলামি করো যিনি ছাড়া আর সার্বভৌমত্বের কোনো ইলাহ বা আইনদাতা নাই। এবং সেই রবকে আফালা তাত্তাকুন, তোমরা সেই রবকে গবেষণা করো আর ভয় করো, সেই রবকে খুঁজতে থাকো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তিনি এসে বললেন, কওমের লোকের কথা বললেন। এরপরে হযরত হুদ আলাইহিস সালাম চলে গেলেন। এরপরে আমার ভাইরা সালিহ আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। তিনি এসে বললেন ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। সমস্ত নবীরা এসে বললেন ইয়া কওমি, আমার কওমের লোকেরা, আমার এলাকার লোকেরা, আমার ভাইরা, তোমরা আল্লাহর দাসত্ব করো আর গোলামি করো। আর আমার রাসূল পৃথিবীতে এসে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে রেকর্ড করেছেন, সব নবীরা বললেন ইয়া কওমি, মানে কওমের লোকদেরকে ডাকলেন। আর আমার রাসূল এসে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে নাকি? দোয়া করে দিব, বলবো? আমার ভাইরা, আকর্ষণে কে বলে আসতেছে, এমন মজার আকর্ষণ সামনে আছে, শুনলে পান ঘুরে যাবে।
একটু নজর দিয়ে শুনতে হবে, মন খারাপ করে শুনতে হলে হবে না, একটু প্রাণটা উজাড় করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সব নবীরা এসে বললেন ইয়া কওমি, তার মানে কি এক একটা ইউনিয়নে, এক একটা থানায় এক একটা এমপি হয়, এক একটা জেলায় এক একটা এমপি হয়, এক একটা ইউনিয়নে এক একটা চেয়ারম্যান হয়। আমার নবী বিশ্ব নবীর ব্যাপারে বলা হয়েছে সব নবীরা ছিলেন এক একটা এক এক এলাকার নবী। আর আমার নবী এসে বললেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতিরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। তার মানে দুনিয়ার সৃষ্টির থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার রাসূল আমার নবী, আমার নবী, আমার নবী, আমার নেতা। চিল্লায় গন্ডি কিনা? কোন কওমের নবী আমার রাসূল ছিলেন না। আমার রাসূল গোটা উম্মত জাতির জন্য, গোটা মানবতার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। শুধু আমার নবী মানুষের নেতা না, গোটা পৃথিবীর যত মাখলুকাত আছে সব মাখলুকাতের জামিয়া মানে সমস্ত কিছুর নেতা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কোন নেতার পিছনে দৌড়াচ্ছাও? বিবেক দিয়ে চিন্তা করো। আজ আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, কত কি বললাম। আমার ভাইরা, যখন আমরা স্লোগান দেই নির্বাচনের সময় বলি আমার নেতার চরিত্র ফুলের মতো, কথা কয় না, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহ নবী বিশ্ব নবী বাদে যত নেতা পৃথিবীতে আসে তার নেতার মধ্যে কিঞ্চিত হলেও ভুল ভ্রান্তি আসে না নাই? আসে না নাই? তাই আমি মাঝে মাঝে বলি আমার নেতার চরিত্র গোবরের মতো পবিত্র, কারণ গোবর যেমন পবিত্র আমার নেতার চরিত্র এরকম। কথা কয় না, কথা কয় না। আল্লাহর কসম করে বলি আমার দেশে এমন কোন নেতা আছে কোরআনের মাহফিল তো করতেই দেয় না, আরো করতে আসলে যারা করবে তাদের বাধা দেয়। কথা কয় না, ঠিক কিনা? এমন নেতা যারা আল্লাহর কসম, এরা হলো আবু জাহেল, আবু জাহেল, আবু জাহেল। কোরআনে কারীম বলছে আমার কথা নাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন যারা বাধা দেয়, কোরআন বলতে দেয় না, আসতে দেয় না, নিষেধ করে, বাধা দেয়, ধাক্কা দেয়, এমন কি অ্যাডভাইস দেয়, আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে বলেছে কোরআনে কারীম। আমি বলছি আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাহুম। আমার ভাইরা, সূরা মুহাম্মদ ৫৬ কি ৪৭ না ৫৭ নাম্বার সূরা, ২৬ নাম্বার পারা, প্রথম নাম্বার রুকুর প্রথম নাম্বার আয়াতে কারিমা। আমি নাম ধরে ধরে বলছি কোন সূরা কত নাম্বার পারা, কত নাম্বার রুকুর কত নাম্বার আয়াত, বাড়ি গিয়ে মিলাবেন। আল্লাহ তাআলা বলেন আল্লাযিনা, আল্লাযিনা যারা কাফারু কুফরি করে মানে অস্বীকার করে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ আল্লাহর পথে আসতে বাধা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদাল্লা আমালাহুম। ১০০ বার যদি হজ করে, ৫০ ওয়াক্ত দিনের মধ্যে নামাজ পড়ে, একটা আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। ঠিক কি হলো? আদাল্লা আমালা, তার আমলগুলো সব আল্লাহ নষ্ট করে দিবে, বরবাদ করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি সুম্মা মাতু ওয়া হুম কুফফারুন ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ বলেন যারা নিশ্চয়ই যারা কুফরি করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করে আর মানুষকে আসতে নিষেধ করে, শুনতে দেয় না, বাধা দেয়, এই অবস্থায় যদি মারা যায়, আল্লাহর কসম করে বলি ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ তাদের কঠিন কালেও মাফ করবে না, করবে না, করবে না, করবে না, করবে না। আল্লাহর আই ক্যান চ্যালেঞ্জ। কথা কয় না? কে বলতেছেন? আল্লাহ বলছেন ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, তাদের কখনো আল্লাহ ক্ষমা করবে না। সুতরাং কোরআনের মাহফিল যারা বাধা দিতেছ, আসতে দাও নাই, তওবা করো, তওবা করো, তওবা করো, তাই তোর খবর আছে। কথা বলেন, খবর আছে। আল্লাহ বলতেছেন এটা আমার কথা না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন কি বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকা
মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। কোরআন শরীফ পড়লে ভালো লাগে নাকি? ভালো লাগে না খারাপ লাগে? কার কার খারাপ লাগে দেখি? ভালো লাগে। শুধু ভালোই লাগে না, কোরআনে কারীম তেলাওয়াত করলে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কারীরা যখন তেলাওয়াত করে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কিয়ামত পর্যন্ত মসজিদের মেহরাবের মধ্যে ইমাম সাহেব পড়বে, পিছন থেকে কারো বাবার ক্ষমতা নাই, হুজুর এটা আর চলে না, আর পড়া যাবে না। ইংরেজি কবিতা হইলে ইমাম সাহেবের লাথি দিয়ে পাইয়া ফেলাইতো। কথা কন ঠিক কিনা? কোরআনে কারীম ১৫০০ বছর আগে এসেছেন। এটা এত মজার কিতাব, যখন নাজমুস সাকিব তেলাওয়াত করে হৃদয়টা আরো মোমের মতো গলে যায়। বলবো নাকি একটু? নাজমুস সাকিব যখন তেলাওয়াত করে এইভাবে তেলাওয়াত করে, فبأي آلاء ربكما تكذبان بأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان। দুই হাত আল্লাহকে টান করে দেখা, আওয়াজ দেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে। বুঝতে পেরেছি আপনারা কোরআন শুনতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আহা কি মধুর কিতাব, তেলাওয়াত করলে মনে হয় হৃদয়টা জ্বলে যায়, মোমের মতো গলে যায়। আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে এটা চ্যালেঞ্জ করে দিয়েছে। কোরআন পড়লে মানুষের ঈমান তৈরি হয়। চিল্লা বলেন ঠিক কি না? এটাই হলো কোরআন, এটাই হলো কোরআন। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, আল্লাহ ইন্না দিয়েছেন, নিশ্চয়ই যারা, অবশ্যই যারা, কাফারু কুফরি করবে, তার মানে অস্বীকার করবে, ওয়া মাতু, এবং এই অবস্থায় মারা যাবে, ওয়া হুম কুফফারুন, তারা কাফের অবস্থায় মারা গেল। এরপরে উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, এই মানুষটার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের লানত, আল্লাহ লানত পাঠায় দেন, ওয়াল মালাইকাতি, এবং সমস্ত ফেরেশতারা লানত দেয়, ওয়ান নাসে আজমাইন, আর মানুষ বলে ওই শালা কোরআন শুনতে দেয়নি। কথা কয় না? কথা কয় না? এই গালি দিতে দিতে বাড়ি যায়। আমি একটু ভাষাটা খারাপ করলাম, কারণ হচ্ছে এটা আল্লাহ বলতেছেন লানাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে লানত, ওয়ান নাসে আজমাইন, সব মানুষকে গালি গালাজ করে। আহারে কোরআন শুনতে যারা দিল না, এই লোকটা আল্লাহর জমিনে সর্বশ্রেষ্ঠ নাস্তিক। জোরে কোন ঠিক কিনা? তবে আপনাদের এই যশোরে নাই, যশোরে নাই। হ্যাঁ, আমি নাটোরের কথা বলছি ভাই, এখানকার কথা বলছি না। আমি নাটোরের কথা বলছি। আমার নাটোরে আমি কোরআনের এরকম সিঁড়ি করা আছে, সিঁড়ির উপর দিয়ে কেবলমাত্র কোরআনের মাহফিলে দার্স দেওয়ার জন্য উঠতেছি।
এই সময় পুলিশ আসলো, পুলিশ এসে বলতেছেন, হুজুর আপনি কি শাহাদাত হোসেন বাড়ি? বললাম জি হ্যাঁ আমি শাহাদাত হোসেন বাড়ি। স্টেজে ওঠার আর দরকার নেই, আপনি ফিরে যান। কেন? কোরআনের মাহফিলে পারমিশন নাই, ডিসির পারমিশন দেওয়া নাই, আমাদের বাধ্য হয়েছে, আমরা আসতে হয়েছে আমাকে এই মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য। ও আমি বললাম, সোনার ভাইরা আপনার হলো দায়িত্বশীল পুলিশ, মানে আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা যেটা অন্যায় সেটা প্রতিবাদ করবেন, এটা তো ন্যায়ের কাজ, তা আপনারা কেন ন্যায়টাকে অন্যায় করতেছেন? ঠিক কিনা? উনি বললেন, হুজুর আমরা সব জানি, আমরা সব জানি, ওই উপরের চাপ, উপরে চাপ। আমি বললাম কত উপরে চাপ? বলে বহুত উপরে চাপ। সেই উপরে চাপ, যে উপরে বসে আছেন সেই মহান স্রষ্টাই চাপ দিল না স্বৈরাচার চাপ দিল? একটু বলেন আমাদেরকে। উনি আবার কথা বললো না, উনি বললেন হুজুর কোনো কথা শুনবার চাই না, আপনার স্টেজে উঠতে দেওয়া যাবে না। আমি দ্বিধায় নেমে গেলাম। হাজার হাজার জনগণ গালি দিতে দিতে বাড়ি ফিরল, শালারা কোরআন শুনতে দিল না। এই যে গালি দিল, এটাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে ওয়ান্নাসি আজমাইন, সমস্ত মানুষেরা গালি দিল। ও আমার ভাইরা, এই কোরআন বন্ধ করে দেওয়ার ব্যাপারে ষড়যন্ত্র করেছিলেন ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল। চিল্লা বলেন ঠিক কিনা? ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জাহেল বলল তোমরা কোরআন শুনতে যাও না, বরং যাও না আরো বাধা দাও। যখন বাধা দিতে শুরু করলো তখন শ্রোতা আরো ঢল নামলো। চিল্লা বলেন ঠিক না ঠিক? ও আমার ভাইরা, আমির হামজার মাহফিলে মানুষ বাধা দিল, আমির হামজার মাহফিলে লক্ষ লক্ষ জনতা দাঁড়ায় গেছে। ঠিক কিনা বলো? সুতরাং যারা বাধা দিবা, যারা কোরআনের কথা শুনতে দিবা না, কপাল পোড়া, তোমার কপাল পুড়ে গেছে, তোমার কপালের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাইরা শোনো, কোরআনে কারীমের ভিতরে এখানেই শেষ করেন নাই, সুতরাং কোরআন কেউ বাধা দিবেন না। এখানে গাল গল্প হয় না, এখানে কেচ্চা হয় না, এখানে কেবলমাত্র তাফসীর মাহফিল হলো। কোরআনের একটু ব্যাখ্যা কোরআন দিয়ে আলোচনা হয়, হাদিস টু হাদিসের ব্যাখ্যা আলোচনা হয়। চিল্লায় কোন ঠিক কিনা? সুতরাং আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নিয়ে আসলেন। তিনি এসে বললেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা, প্রাণ খুলে পড়েন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা একটা করে বলছি। তাহলে এই পৃথিবীতে এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আমার নামের, নবীর নামের 5টা গুণের মধ্যে একটা গুণ হলো সাইয়্যিদুল বাশার। যত বাশার মানে মানুষ, যত মানুষ আদম থেকে নিয়ে আজ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত আসবে চলে গেছেন, সকলের নেতা বানায়া আল্লাহ রাব্বুল আলামিন, সকলের ইমাম বানায়া আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ইমামের ইমাম, ইমাম গাজ্জালি বলেন, ইমাম শাফি বলেন, ইমাম হাম্বলি বলেন, যত ইমাম আছে সব ইমামের ইমাম। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই শেষ করেন নাই। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার নামের লকাব দিয়েছে সাইয়্যিদুল আম্বিয়া। আম্বিয়া মানে নবী, নবী আর রাসূলদের মধ্যে রাতার যেমন পার্থক্য, ওই রকম পার্থক্য হলো আম্বিয়া এবং রাসূলের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সমস্ত নবীদের নেতা করে পৃথিবীতে পাঠালেন। ও আমার ভাইরা, 3 নম্বরে দিয়েছে সাইয়্যিদুল মুরসালিন। তার মানে যত রাসূল এসেছেন সব রাসূলের টপ রাসূল আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে বানিয়েছেন। 4 নম্বরে ইমামুল মুরসালিন। যত ইমাম পৃথিবীতে আসছে সমস্ত ইমামের নেতা হলেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 নম্বরে গুণ দিয়েছে সাইয়্যিদুল কাউনাইন। আহারে, কাউনাইন শব্দের আবিধানিক অর্থ হলো দুটো জগৎ, এই জগৎ আর ওই জগৎ। দুনিয়ার জগতে আমার রাসূল ছিলেন লিডার, আবার আখিরাতের জগতে আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা বানায়া, লিডার বানায়া রাখছে। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনে কারীম তার প্রমাণ দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, আমার সাথে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কথাটা কার? জোরে বলেন।
এটা কার কোরআনে? কোরআনের মধ্যে আল্লাহ এই কোরআনের মধ্যে ১৫০০ বছর আগে রেকর্ড করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল এত মর্যাদা সম্পন্ন ব্যক্তি, এমন নেতা, কিয়ামতের ময়দানে আদম নবী হারায় যাবে, পালায়ে চলে যাবে। আদম নবী বলবেন নাফসি নাফসি নাফসি। কেমন নেতা আমার রাসূল, একটু ভালো করে শোনো। ইব্রাহিম নবী দূরে চলে যাবেন, ঈসা নবী পালায়ে চলে যাবেন। ইয়া নাফসি, তার মানে আমি জানি না, পারি না, কিছুই বলতে পারি না, নাফসি নাফসি করতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ময়দান যখন কায়েম করবে, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই কিয়ামতের ময়দান, বিচারের মাঠ কায়েম করা হবে, নির্ধারণ করা আছে, আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। যেদিন বিচারের মাঠ কায়েম হবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন হবে সবচাইতে বড় বিচারক। কথা কয় না? আল্লাহ তাআলা বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বাংলাদেশের কোনো ট্রাইব্যুনাল থাকবে না, বাংলাদেশের মানুষের তৈরি করা ট্রাইব্যুনালে বিচার হয়েছে। আর এই মানুষগুলোর বিচার কিয়ামতের ময়দানে আল্লাহর সর্বস্তব্য সর্বশ্রেষ্ঠ ট্রাইব্যুনালে শয়তানের বিচার হবে। কথা কয় না রে, কথা কয় না? আল্লাহর আদালতে বিচার হবে, ছাড় দেওয়া কাউকে হবে না। জামাত ইসলাম করো, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, যা করেছো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন খুঁটে খুঁটে বের করবেন। কোরআনে কারীম তার সাক্ষ্য দিলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আল্লাহ বলেন সূরা ইমরান ৩ নম্বর সূরা ৩ নম্বর পারা ১ম নম্বর রুকু ৫ নম্বর আয়াত, আল্লাহ বলে আকাশ আর জমিনের ভিতরে এমন কোন মাখলুকাত নাই যা আল্লাহর কাছে খবর নাই। আওয়ামী লীগ কি করলো, জামাত ইসলাম কি করলো, বিএনপি কি করলো, বিএনপির নেতা কি করলো, জামাত ইসলামের নেতা কি করলো, আর আওয়ামী লীগের নেতা কি করলো, শেখ হাসিনা কি করলো, খালেদা জিয়া কি করলো, সাদত হোসেন বাড়ি এখানে কি বলছে, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নজরে রয়েছে। ঠিক কিনা বলো, ঠিক কিনা? যারা কোরআনের মাহফিলের প্রতি 144 জারি করেছো, কয়জন পুলিশ পাঠাইছিলা? আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন। আমার ফেরেশতারা কাদের পরে বসে বসে কিরামান কাতিবিন স্পষ্ট ভাষায় লিখেছে, শুধু লেখেন নাই, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আমার দিলাকা দেখতেছেন যেমন করে আমি লিখে রাখছি ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন সব ফেরেশতারা এইভাবে লিপিবদ্ধ করে আপনার আমলনামা আপনারে পড়ানো লাগবে। ঠিক কিনা বলো? আমার ভাইরা এখানেই শেষ করেন নাই। আওয়ামী লীগের লোক কি করলো, বিএনপির লোক কি করলো, আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের ময়দানে সব মানুষ অস্বীকার করবে। জাহান্নামের ভয় দেখে আল্লাহ করি নাই করি নাই করি নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি উজুহুহুম মুসওয়াদ্দা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সমস্ত কিছু যা করেছো সব এই মুখমণ্ডল এই চেহারার মধ্যে আয়নার মতো দেখা যাবে। কে বলতেছেন? কে বলতেছেন? পালানোর জায়গা আছে নাকি? পালানোর রাস্তা আছে নাকি? দরজা আছে নাকি? আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লু, ধর। আল্লাহ ধরো এ কথা বলবেন না, ধর কলা ভাষায় বলবে। পালানোর কোনো দরজা নাই, কোনো রাস্তা নাই, চেহারার মধ্যে সব দেখা যাবে। পায়ের নিচে ফালাইয়া তুমি যেভাবে মানুষ হত্যা করেছো সব আল্লাহ রাব্বুল আলামিন গুইনা 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 লিখে রাখছে। ভাইয়ের আমার, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলে যারা আমরা আসতে পারলাম, এই জমিনটা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া যাবে, জমিন বলবে বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। আরে এই জমিনের ভিতরে যা ঘটেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিশ্বাস করো। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছে আমার ভাইরা, যখন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দি বলেন, ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারাহা। জমিনের মধ্যে যা কিছু ঘটেছে সব জমিন টাস টাস করে বলে দিবে।
জমিনের পরে যা ঘটলো সব কিছু টাস টাস করে বলে দিবে। আল্লাহ বলেন বিয়ান্না তোমরা কি চিন্তা করো জমিন কথা বলতে পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে জানায় দিলেন বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জবানটা খুলে দিবে, জমিন কথা বলবে। আমার ভাইরা ও আমার যশোর জেলাবাসী লক্ষ্য করে শুনো, আল্লাহ তাআলা বলতেছেন মানুষগুলো যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে যাবে, কেউ চিন্তা করবে এত লক্ষ মানুষের ভিতরে আমার আল্লাহ আমারে দেখতে পারবে না, আমি পালায়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরাউ আমালাহুম। আল্লাহ বলেন প্রত্যেকটি মানুষকে আলাদা 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 সেক্টরে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করায় দিবেন। পালানোর কোনো রাস্তা নাই, সুযোগ নাই, পালানোর কোনো রাস্তা নাই, সুযোগ নাই। চিৎকার দিয়া বলেন কথা ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়া কুল্লু শাইইন ফাআলুহু ফিস সুবুর। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদের সব কর্মকাণ্ড লিপিবদ্ধ আছে আমলনামায়। শুধু আমলনামায় না, ওয়া কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার। আল্লাহ তাআলা বললেন সবগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, ছোটটাও বাদ পড়ে নাই, বড়টাও বাদ পড়ে না, সবগুলো আল্লাহ গুনে 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 লিখে রাখছে। চিল্লায়ে কোন কি ঠিক না বেঠি? সুতরাং তোমাদেরকে জানাতে চাই ও আমার ভাইরা, আল্লাহ যা বলেন যা বলেছেন, আল্লাহ কখনো মিথ্যা কথা বলে নাকি? মিথ্যা কথা বলে নাকি? কোরআন শরীফে যা আছে মিথ্যা আছে নাকি? জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আগে আল্লাহ চ্যালেঞ্জ করেছে কোন সন্দেহ লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নাই। আমার বন্ধুগণ, এই কিতাব যার ভিতরে সন্দেহ নাই, এই কিতাব যারা অন্যায় করেছি, অত্যাচার করেছি, আমরা আজ থেকে তওবা করব, এই কোরআন ধরবো, আর জীবনে গুনাহ করব না, কাউকে কোরআনের মাহফিলে আসতে নিষেধ করব না, কাউকে কোরআনের মঞ্চে যাইতে বাধা দেব না, আলেমদের উপর অত্যাচার করব না। এই প্রত্যাশায় কোরআন নিয়ে জীবন গড়বে। কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। হাত নামান। এই কোরআনের আমলগুলো ভাইরা, এই কোরআনের আমলগুলো আপনাদের করতে হবে। এই যে মসজিদ, এই মসজিদে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আল্লাহর কোরআনে কারীমের মধ্যে ফতোয়া দিয়েছেন আল্লাহ তাআলা, এই কোরআনের আমল যদি আমরা করতে পারি তাহলে আমাদেরকে কিয়ামতের ময়দানে এই জায়গায় বসে আছি, এই জায়গাও সাক্ষ্য দিবে। মসজিদের ভিতরে যদি আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়ি, ওই মসজিদের জায়গা কিয়ামতের দিন আল্লাহর দরবারে ফতোয়া দিবে, আল্লাহ তোমার এই গোলামরা মসজিদের টাইলসের মধ্যে সিজদা দিয়েছেন, এখানে দেখতে চাই কোন যুবক আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আর কোনদিন ছেড়ে দিবে না। যুবকদের মধ্য থেকে কে হাত তুলবা দেখি? যুবক, খালি যুবক। যারা যুবক, আমার যুবক ভাইরা, তোমাদেরকে আল্লাহ কবুল করুন। যেমন আল্লাহুম্মা আমিন। হাত নামান, আল্লাহ তাআলা কবুল করুন। সোনার মুসলমানেরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোনটাই বাদ পড়েন নাই, কারণ আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা 19 নম্বর রুকুর 132 নম্বর আয়াত। কে বলতেছেন? আস্তে বলেন না, কে বলতেছেন? আকাশ আর জমিনের ভিতরে যা কিছু আছে সব আল্লাহর। কার? আমরা কার? জমিন কার? সূর্য কার? চন্দ্র সূর্য কার? ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আর এই গোটা পৃথিবী, এত বড় পৃথিবী পরিচালনা করতে আল্লাহর কোন সেনাবাহিনী লাগে না, আল্লাহই যথেষ্ট। চিল্লায় এখন ঠিক কিনা? বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্র চালাইতে, যে রাষ্ট্রের বাংলাদেশ একটু বড় করে লিখতে গেলে বাংলাদেশের অক্ষর আঠে না, সেই দেশ চালাইতে এমপি লাগে, মন্ত্রী লাগে, পুলিশ লাগে, বিডিআর লাগে, এনএসআই লাগে, কত কি লাগে। কিন্তু এত বড় পৃথিবী,
যার কোনো সীমারেখা নাই, এই জমিন চালাইতে আল্লাহর একজন সেনাবাহিনী লাগে না। চিল্লায় এখন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, তার প্রশ্ন আসতে পারে, হুজুর তাহলে আল্লাহ ফেরেশতা বানালো কেন? আসে না প্রশ্ন? আসতে পারে কিনা ভাইয়ের আমার? প্রশ্ন আসতে পারে, ফেরেশতা আল্লাহ কেন বানাইছেন? ফেরেশতা আল্লাহর কসম, ফেরেশতা একজন আল্লাহর দায়িত্ব পালনের জন্য আল্লাহ পাঠান নাই। কেবলমাত্র ফেরেশতাকে পাঠিয়েছে আমাদের দায়িত্ব পালন করার জন্য, আমাদের সুসংবাদ দেওয়ার জন্য। চিল্লায় এখন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, এখানে যারা দাঁড়িয়ে গেছেন ফেরেশতারা এই মাহফিলের চতুর্দিকে আসমান পর্যন্ত কাদের পরে দাঁড়ায় গেছে। ওই আসমানে ফেরেশতারা দাঁড়ায় বলতেছেন, ও আল্লাহ, আব্দুর রহিমের বেটা আব্দুল করিম, আব্দুল সাত্তারের বেটা আব্দুর রহমান, খালেক, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল গাফফার, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, যারা এখানে এসেছে কোরআনের মাহফিলে, আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহু আকবার। প্রিয় ভাই সাহেব, হাদিস শরীফের মধ্যে এসেছেন, নবীজি বলেছেন যে সকালে যদি কেউ আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়ে, ফেরেশতারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতারা আল্লাহর এই বান্দার জন্য মাগফিরাত কামনা করে। তাহলে ফেরেশতা কি আল্লাহর কাজ করে না বান্দার কাজ করে? জোরে বলেন। কোরআন শরীফ যখন জিবরাইল নিয়ে আসলো, এই কোরআন দরকার আমাদের না আল্লাহর? জোরে করে আল্লাহর না আমাদের? তাহলে কোরআন শরীফ জিবরাইল নিয়ে আসলো, নবীকে দিয়ে গেল, হুজুর এটা দিয়ে চলেন, আপনার জীবন সাকসেসফুল হবে, আপনার উম্মতের জন্য সাকসেসফুল হবে। তাহলে আল্লাহর সেনাবাহিনীর দরকার নাই, সেনাবাহিনীর দরকার আমাদের। জোরে কোন ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, এখানে শেষ নয়। সুতরাং প্রিয় বন্ধুগণ আমার, এই আকাশ আর জমিন চালাইতে আল্লাহর কোনো কষ্ট লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ চালালো, কত কষ্ট। এদিকে ফাল পাড়ে, ওইদিকে ফাল পাড়ে, ওইদিকে স্বৈরাচার, ওইদিকে নির্যাতন, ওইদিকে খুন, ওইদিকে খুন, ওইদিকে পুলিশ, ওইদিকে বিডিআর, খুন, ফিতনা 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 ফিতনা। কয়টা সামাল দেবে? আমার দেশ ছোট্ট 56,000 বর্গ কিলোমিটার দেশ কন্ট্রোল করতে পারে না, অথচ গোটা আকাশ জমিন এক নিয়ন্ত্রণ করে এক আল্লাহ। কোনদিন পূর্বের সূর্য পশ্চিমে গেল না, সূর্য চন্দ্র কখনো পশ্চিম থেকে পূর্বেই গেল না। কথা কয় না ঠিক কিনা? তাহলে এই আল্লাহ যে বিধান দান করেছে, আকাশ আর জমিন যার, আইন মানতে হবে তার। ঠিক কিনা বলো আমার ভাইরা? আমি গতকালকে ওই সাতক্ষীরায় বলেছিলাম, এই কোরআন শরীফে একটা মর্যাদা রয়েছে যাকে বলা হয়েছে হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা। এই কোরআন শরীফ আওয়ামী লীগকে বলে নাই হুদাল্লিল আওয়ামী লীগ, আওয়ামী লীগের জন্য এটা হেদায়াত। এখানে বলা হয় না হুদাল্লিল মুসলিম, মুসলমানদের জন্য এটা হেদায়াত। একথা বললেন না হুদাল্লিল বিএনপি, একথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন নাই। হুদাল্লিল ইহুদি, একথা আল্লাহ বললেন না। হুদাল্লিল হিন্দু, একথা আল্লাহ বললেন না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি, হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, যারাই মানুষ তাদের জন্য কোরআন দরকার, এদের জন্য কোরআন হেদায়াত। প্রিয় ভাই সব, তাহলে আল্লাহর ভাষাগুলো কত সুন্দর। আওয়ামী লীগ বিএনপির গাল দেয়, আর বিএনপি আওয়ামী লীগের গাল দেয়, আর জামাত ইসলামের তো কোনো কথাই নাই। ঠিক কিনা বলেন? খুঁজে পাওয়া যায় না। আয়না ঘর তো আপনারা দেখেছেন, যা হয়েছে। আমি ওদিকে আর যাচ্ছি না, আপনারা তো সব জানেনই। প্রিয় ভাই সব, এই যে ফাল পারলো, বিশ্বাস করো, বিশ্বাস করো, এই কোরআনে কারীম মানুষকে গালি দেওয়ার জন্য আসে নাই। এই কোরআন এসেছে মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। ঠিক কিনা? সুতরাং কোরআন ছাড়া পৃথিবীতে আর কোনো রাস্তা নাই, কোনো পথ নাই, কোনো দিক নির্দেশনা নাই আপনার বাঁচার কেবলমাত্র একখানি গ্রন্থ, সেটার নাম কোরআনে কারীম। জিল্লায় বলুন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, আমি বলতেছিলাম জামার রসুলকে আল্লাহ তাআলা ওই জামানার নেতা বানায় আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছে। মনে আছে তো আপনাদের প্রিয় ভাই সব? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রসুলকে সব জায়গার নেতা বানায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন। বন্ধুগণ আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আহারে এমন নেতা, এমন রসুল আমাদেরকে আল্লাহ দান করেছেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যত নবী পৃথিবী বাজারে এসেছেন, নবীদের চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন। নেতার আদর্শ কেমন, নেতার আদর্শের ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী কেমন চরিত্রের আধার দিয়েছেন, যার চরিত্র ছিল আযীম। আরবিতে আযীম বলা হয় বিশালতাকে, বলা হয় গভীরতাকে, বলা হয় যার কোনো সীমারেখা নাই, এটাকে বলা হয় আযীম। এই যে সামিয়ানা করা হলো,
প্রথম থেকে মাটি থেকে নিয়ে খুঁটি পর্যন্ত খামগুলো গাড়া হলো, এটার একটা সীমানা আছে না নাই? নির্ণয় করা যেতে পারে, ফিতা দিয়ে মাপা যেতে পারে। এই দিক থেকে এই পাত্র পর্যন্ত কয় ফিট এটা মাপা যেতে পারে। এখান থেকে প্রথম আসমানের দূরত্ব 500 কোটি বছরের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এক একটা আসমান আল্লাহ রাব্বুল আলামিন এক একটা আসমানের তুলনায় এরকম 500 বছর কোটি বছরের রাস্তা ফাঁকা রাখছেন। আমার বন্ধুগণ, প্রথম আসমান আর দ্বিতীয় আসমানটা কেমনে আল্লাহ বানাইলো? এই দুইটা আসমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আমি আমার নবুয়তের চোখে দেখেছি প্রথম আসমানটা এত বড় আসমান, এই আসমানের কোনো সীমারেখা আমরা খুঁজে পাই নাই। আমার বন্ধুগণ, কিন্তু দ্বিতীয় আসমান আল্লাহ তৈরি করলে একটা নয়, দুইটা না। ওয়াসসামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান, একটা না দুইটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান বানালেন, এক একটার মর্যাদা এক এক রকম। সোনার ভাইরা, প্রথম আসমানটা এত বড়, এর তুলনায় দ্বিতীয় আসমানটা কেমন বড় একটু উদাহরণ দিয়ে বলি। আটলান্টিক মহাসাগরের ভিতরে যদি আপনি একটা মার্বেল ছেড়ে দেন, আপনি কিয়ামত পর্যন্ত খুঁজে আর ওই মার্বেল পাবেন নাকি? পাবেন কিনা? পার পাওয়া যাবে না, হারায় যাবে। কোথায় গেল? হারায় গেল, পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটাকে আমি আল্লাহ এত বড় করে বানিয়েছি। ও আমার ভাইরা, প্রথম আসমান দ্বিতীয় আসমানের ভিতরে যদি ছেড়ে দাও, আল্লাহর কসম মার্বেলের মতো প্রথম আসমান হারায় যাবে, দ্বিতীয় আসমানের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এটার সীমারেখা নির্ণয় করা যেতে পারে। আটলান্টিক মহাসাগরে কত পানি আছে এটাও নির্ণয় করা যেতে পারে। উহুদ পাহাড়টা কত বড় এটাও নির্ণয় করা যেতে পারে। জমিন থেকে 9,30,00,000 মাইল দূর থেকে আল্লাহর সূর্য তাপ দিচ্ছেন, এটাও নির্ণয় করা যেতে পারে। এই পৃথিবীর 13 লক্ষ পৃথিবীকে একত্র করলে যত বড় হবে, সূর্য একাই তত বড়, এটাও নির্ণয় করা যেতে পারে। কিন্তু আমার নবীর চরিত্র আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র মাপার জন্য কোনো ফিতা বা কোনো যন্ত্র কিয়ামত পর্যন্ত কে আবিষ্কার করতে পারবে না। এই ছিল আমার নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কত বড় চরিত্রের অধিকারী! প্রিয় ভাই সব, আপনি মুজিবরের আদর্শ দিয়া জান্নাত পেতে পারবেন না, কথা কয় না। খালেদা জিয়ার আদর্শ দিয়ে জান্নাত পাওয়া যাবে নাকি? তারেক জিয়ার আদর্শ দিয়ে জান্নাত পাওয়া যাবে নাকি? আমার বন্ধুগণ, এরপরে জিয়াউর রহমানের আদর্শ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না, আর চাচা এরশাদের চরিত্র দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না, আর হাসিনার আদর্শ গ্রহণ করলে নিশ্চিত বিনা হিসাবে জাহান্নামে যাওয়া লাগবে, কথা কয় না। আমার বন্ধুগণ, এই আদর্শ দিয়ে বাঁচতে পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে চরিত্রের ব্যাপারে বললেন, কার আদর্শ আপনি গ্রহণ করবেন? আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আহজাব 33 নম্বর সূরা 21 নম্বর পারা 3 নম্বর উপর 21 নম্বর আয়াত বলছি। আল্লাহ বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কোন মানুষ যদি তার চরিত্রকে সুন্দর করে সাজাতে চায়, ভালো মানুষ প্রমাণ করতে চায়, তাহলে যার আদর্শ গ্রহণ করতে হবে সেই নেতা হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। আমার বন্ধুগণ, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ কিন্তু নেতা সুদ্ধা আপনাদেরকে ডাকবে, কোন নেতার অনুসরণ করেছিলে, ঠিক কিনা? নেতারে ডাকবে আল্লাহ, সে কথাও কোরআনে কারিমের মধ্যে বললেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ তাআলা বলছেন, কোন নেতার আদর্শ গ্রহণ করেছিল নেতারে ডাইকা নিয়ে আসো। ওই নেতার কোন নেতার আদর্শ গ্রহণ করেছিল সেই নেতারে ডাকো। এমনকি সেই নেতার সাথে কি কি কর্ম করেছিল সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করবেন। কিয়ামতের ময়দানে কারো প্রতি আল্লাহ বিন্দু মাত্রা জুলুম করবে না। ওই নেতার আদর্শ গ্রহণ করতে হবে যেই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ঠিক কিনা? যিনি ছিলেন আখিরি জামানার শেষ নবী, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল বাশার, ইমামুল মুরসালিন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নেতার চরিত্র গ্রহণ করতে হবে। এই নেতা এখন আর দুনিয়ায় আছে নাকি?
জোরে বলেন। আমার বন্ধুগণ, এখন এই নেতার চরিত্র গ্রহণ করতে গেলে রাসূলুল্লাহ নাই, তাহলে আমরা কেমনে গ্রহণ করব? এই নেতার আদর্শ যারা সমাজে বাস্তবায়ন করতে চায়, এই নেতার আদর্শ যারা প্রতিষ্ঠা করতে চায়, তাদের আনুগত্য করা লাগবে। ঠিক না ভাই? ঠিক। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? সব আমি যা বলি কোরআনে হাদিস দিয়ে, কোরআন দিয়ে বলি। আল্লাহ তাআলা এবারে বলতেছেন, ও আমার বন্ধুগণ, সেই নেতার আদর্শ গ্রহণ করো। সেই নেতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দিয়েছেন, কত সম্মান দিয়েছেন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কি বললেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে আল্লাহু আকবার। আহা, আল্লাহ তাআলা বললেন, আরে সূরা আহজাব 33 নাম্বার সূরা 22 নাম্বার পারা 5 নাম্বার রুকুর 40 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে বলেছে, বান্দা নবী আসলেন, হযরত ঈসা আলাইহিস সালাম আসলেন, নাম ধরে ডাকলেন, ঈসা এদিকে আয়। মুসা নবীকে আল্লাহ নাম ধরে ধরে ডাকলেন, ইয়া মুসা এদিকে আয়, ঈসা এইদিকে আয়। সুলাইমান নবীর মতো নবীকে আল্লাহ ডাকলেন, ইয়া সুলাইমান এইদিকে আয়। কিন্তু আমার নবী বিশ্ব নবী, আহারে বিশ্ব নবীকে একবার আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাক দিলেন না। মুসাকে ডাক দিয়ে বলেন, ইয়া মুসা এইদিকে আয়, কিন্তু ইয়া মুহাম্মদ একথা আল্লাহ বললেন না। যত জায়গায় আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, সব জায়গায় সম্মান আর মর্যাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন। রাসূলুল্লাহ দিয়েছেন, এই যে বলেন মাকানা মুহাম্মদ, এতটুকু বললে আল্লাহ পারতেন, কিন্তু বললেন না। বললেন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ, আমার রাসূল কোন পুরুষ জাতির জন্য আমি আল্লাহ পিতা হিসাবে পাঠাই নাই। আমার রাসূলকে আমি আল্লাহ মুহাম্মদ হিসাবে পাঠাই নাই। আমার রাসূলকে আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের রাসূল হিসাবে পাঠিয়েছি। কি মর্যাদা রাসূলকে দিয়েছেন! আরে এর কথা বলতেছিলাম, আমার বন্ধুগণ, হাসরের কথা ভুলে গেছেন নাকি আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। প্রাণ খুলে আবার সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন লক্ষ লক্ষ মানুষ সূর্যের তাপে পাগলের মতো জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। মাথার উপরে সূর্য তাপ দিয়ে মাথার মগজগুলো গলে গলে গালমুখ দিয়ে পড়তে থাকবে। ওই ময়দানে একটা শব্দ থাকবে, পানি 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 পানি, শুধু শব্দ থাকবে। ওই দিন কাউরে দায়িত্ব দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেতা, তোমার লিডারকে হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। তোমার নেতা ছাড়া হাউজে কাউসারের পানি কারো নসিবে হবে না। ঠিক কিনা বলেন? নবীজিকে আল্লাহ হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। সুতরাং নবীজি হাউজে কাউসারের মালিক। সেদিন আল্লাহর বান্দা গুলো পানির পিপাসায় থাকবে। নবীর যারা উম্মত হবে, আল্লাহ রসুল নিজে হাতে হাউজে কাউসারের পানি তাদেরকে পান করাবেন। রসুলের হাতে যদি পানি পান করতে চাও, তাহলে আমার রসুলের আদর্শ গ্রহণ করা দরকার আছে না নাই? প্রিয় ভাই সব, এখানেই শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আরে কেমন নেতা চিনি, কেমন নেতা চিনি, যেই নেতা সম্পর্কে কবরে জিজ্ঞেস করা হবে। যেই নেতা দুনিয়ায় থাকতে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদলেন, আবার যখন মদিনার মাটিতে ঘুমায় গেলেন, সে সময় কাঁদবেন ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কাঁদতেছেন। হাসরের ময়দানে সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা দিয়ে ডাক দিয়ে বলেন, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? সব নেতারা, সব নবীরা নাফসি নাফসি করতে থাকবে, আমার কি হবে, আমার কি হবে? আর তোমার আমার নেতা, তোমার আমার লিডার, তোমার আমার রাসূল সিজদায় পড়ে বলবে, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? নিজের চিন্তা করবে না। এই হলো তোমার টপ নেতা। তোমার আমার জন্য পাগল পারা হয়ে থাকবে, সিজদায় পড়ে থাকবে। আল্লাহ বলবেন, ও হাবিব, আপনি সিজদা উঠান। রাসূলুল্লাহ বলবেন, আমার উম্মতের খবর কি? রাসূলুল্লাহকে আল্লাহ বললেন, ও আমার হাবিব, আজকে আপনি হাসরের ময়দানে যা বলবেন তাই আমি আল্লাহ কবুল করবো। জোরে আল্লাহু আকবার। কি পাওয়ারফুল নেতা! এই নেতার আনুগত্য দরকার আছে না নাই? এই নেতারই আনুগত্য করতে হবে। এই নেতার আনুগত্য যদি করতে পারো,
দুনিয়ায় শান্তি পাবা, আখেরাতেও শান্তি পাবা। এই নেতার আদর্শ যদি ভুলে যাও, দুনিয়ায় ঠকবা, আখেরাতেও ঠকবা। চিল্লা বলো ঠিক না ঠিক? প্রিয় ভাই সব, কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আর বাড়াবো না। আমরা আল্লাহ আমাদেরকে যতটুকু কোরআন শোনার তৌফিক দিয়েছিলেন, আমরা 11টা বাজে। প্রিয় ভাই সব, সোনার ভাইরা, আপনারা দেখছি যে আমি যা দেখছি আর আপনারা যা করছেন, কোরআনের সাথে অত্যন্ত ভাবে কোরআনের সাথে বেয়াদবি করছেন। আমি যা দেখছি আর আপনারা যা করছেন, কোরআনের সাথে বেয়াদবি করছেন। কেন জানেন? কোরআনের মাহফিলে যারা আসে, বিশ্বাস করো, শেষ মোনাজাত করে তওবা করে বাড়ি যায়। মায়ের পেট থেকে যেমন সন্তান বিনায় মাসুম হয়ে আসে, কোরআনের মাহফিল থেকে পরের দেনা ব্যতীত যত গুনাহ আছে সব গুনাহ খাতা আল্লাহ সাগরে ভাসায় দেয়, বিনা গুনায় মাসুম বানায় ফিরায়। এখান থেকে যারা চলে যাচ্ছ, কপাল পুড়া ছাড়া, হতভাগা ছাড়া কিচ্ছু না। এটা কোরআনের সাথে বেয়াদবি। যেতে পারো, একে যদি যাওয়া দরকার হয়, যদি দুয়ে যাওয়া দরকার হয়, যেতে পারো। কিন্তু আমি তো দীর্ঘায়িত কথা বলবো না, আর অল্প হয়তো 15 মিনিট কথা বলবো। আপনারা কি রাগ করতেছেন? কোরআনের মাহফিল এত বড় মাহফিল, কোরআনের মাহফিলে যারা আসে তারা ডাইরেক্ট আল্লাহর মেহমান। সবাই আল্লাহর মেহমান হতে পারে না। যারা কোরআনের মাহফিলে আসে তারা আল্লাহর মেহমান। কোরআনের সম্মান কত জানো? যে কোরআনকে বলা হয়েছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ইংরেজি বই পড়লে ওযুর প্রয়োজন নাই, বাংলা বই পড়লে ওযুর প্রয়োজন নাই, কিন্তু কোরআনে কারীম স্পষ্ট করতে গেলে আপনাকে পবিত্রতা অর্জন করা লাগবে। এটা সেই কোরআন, সেই কোরআনে কারীম আমরা শুনতে এসেছি। এই কোরআনের মাহফিল থেকে যারা আজকে এমনি করতেছো, তোমরা বুঝবা কিয়ামতের দিন কি অবস্থা তোমাদের। আমি আর বললাম না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন এবং হেদায়েত দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সব, সুতরাং তোমার নেতা আমার নেতা রাসূলুল্লাহকে আল্লাহ কোনোদিন নাম ধরে ডাক দেন নাই। হাউজে কাউসারে পানি আমার রাসূল ছাড়া তোমার নসিবে আমার নসিব হবে না। রাসূলুল্লাহ যতক্ষণ না দেবেন ততক্ষণ পর্যন্ত হাউজে কাউসারে পানি নসিবে হবে না। এই নেতা এত বড় নেতা। তারপরে আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন কোন বান্দা যদি আমার ভালোবাসা পেতে চায়, সে যেন আমার রাসূলের ইত্তিবা করে, আমার রাসূলকে অনুসরণ করে। যতক্ষণ পর্যন্ত আপনার রাসূলকে অনুসরণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ভালোবাসবেন না। ঠিক না ভাই? ঠিক। এ কথা কি আমার না আল্লাহর? আল্লাহর। এরপরে বলতেছেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। যদি আমার রাসূলের আনুগত্য না করো, আল্লাহ তোমাকে মাফ করবে না। আর রাসূলের আনুগত্য করলে আল্লাহ তোমার জীবনে গুনাহ খাতা মাফ করে দিবে। ঠিক কিনা বলো? এই কোরআনের মাহফিলটা কত দামি মাহফিল জানো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে দুইটা দল, রাসূলুল্লাহ মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। এক দল দেখেন এরকম কোরআনের আলোচনা করতেছেন, আর এক দল বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করতেছে। রাসূলুল্লাহ জিকির ইচ্ছে করলে জিকিরের মাজলিসে বসতে পারতেন, কিন্তু রাসূলুল্লাহ সেখানে বসলেন না। আল্লাহর রাসূল দৌড়াইয়া গিয়া যেখানে কোরআনের তালিম হচ্ছে সেই কোরআনের মাজলিসে আমার রাসূল বসেছে। তোমার মতো আমার মতো এরকম বাজে মানুষ নয়, তোমার মতো আমার মতো এরকম গুনাহগার মানুষ নয়, তোমার মতো আমার মতো এরকম নাজান মানুষ নয়। বিশ্ব নবী যাকে আল্লাহ নাম ধরে ডাক দেয় নাই, সেই নবী কোরআনের মাহফিলে বসে গেল। কত দামি মাহফিল তুমি চিন্তা করছো? কত দামি মাহফিল এটা! পৃথিবীর শ্রেষ্ঠ মাহফিল কোরআনের মাহফিল। কত থিয়েটার হয়, কত গান বাজনা হয়, কোনার উনালালের গান হয়। সেখানে গেলে গজব আসবে, কোরআনের মাহফিল আসলে সেখানে আল্লাহর রহমত নাজিল হতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের মাহফিল এটা। আল্লাহ আমাদেরকে কোরআনের মাহফিল আসার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সুতরাং তোমার নেতা এমন নেতা যে নেতা তোমাদেরকে কিয়ামতেও ভুলবে না। আরেকটু বলছি, আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন সূরা হুজুরাত 49 নাম্বার সূরা 26 নাম্বার পারা প্রথম নাম্বার রুকু 2 নাম্বার আয়াতে কারিমা,
আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে বিশ্বাসীরা শোনো, যারা ঈমান এনেছো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আমার রাসূল যখন রাস্তায় হাঁটে, এত মর্যাদা আল্লাহ আমার রাসূলকে দান করেছেন। আমার রাসূল যখন রাস্তায় হাঁটবে, ও আমার সোনার উম্মতেরা, ও আমার সাহাবীরা, ও আমার রাসূলের সাহাবীরা, ও আমার বান্দারা, আমার রাসূলের আগে আগে তোমরা হাঁটতে পারবা না। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার রাসূলের আগে আগে হাঁটতে পারবা না, আগে আগে হাঁটতে পারবা না। এমন আমার রাসূল যখন কথা বলবে, আমার রাসূলের কথার আওয়াজের চাইতে তোমাদের কথার আওয়াজ বেশি করতে পারবা না। এটা এমন মর্যাদা আল্লাহ তাআলা দিলেন। যদি কোনো মানুষ আমার রাসূলের আগে হাঁটো, আমার রাসূলের কথার আওয়াজের চাইতে বেশি আওয়াজ দাও, আনতা হাবাতা আমালাকুম, আমি আল্লাহ বলছি তোমাদের যত ভালো আমল আছে সব আমলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিব, ধ্বংস করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন এত বড় আমি রাসূল আমাদেরকে আল্লাহ দান করেছিলেন। আরে এই রাসূলকে আমরা চিনলাম না, এই নবীর আদর্শকে আমরা চিনতে পারলাম না। এই রাসূলের আদর্শ যদি গ্রহণ করতে পারো, ফুলসিরাতের কিনারায় আমার রাসূল উম্মতরে ভুলে যাবে না, নবী মিজানের পাল্লায় ভুলে যাবেন না। নবী কান্তি থাকবেন ইয়া নাফসি উম্মতি উম্মতি উম্মতি। সব নবীরা বলবে ইয়া নাফসি, আর আমার নবী বলবে ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? দৌড়ায়া দৌড়ায়া আমার রাসূল তোমাদেরকে সুপারিশ করবে যদি তোমরা রাসূলের আনুগত্য করতে পারো। চিৎকার দিয়া বলেন কথা ঠিক না ঠিক? আমার রাসূলের আনুগত্য কি করবেন, কিভাবে করবেন? রাসূল তো আর নাই, খাবার দিবেন নাকি? না, রাসূলকে খাবার দেওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাই সাহেব, রাসূলের আদর্শ হলো রাসূল যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে আপনাকে নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ জীবনে কোনোদিন মুখের দাড়িটা কোনোদিন কেটে সেটে নষ্ট করেন নাই। আমার বন্ধুগণ, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। এক মুষ্টি রাখা হলো রাসূলের সুন্নাহ। সিল্লা এখন ঠিক কিনা? দাড়ি রাখা কি? দাড়ি রাখা ওয়াজিব, আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব। কারণ হলো মায়ের পেটে থেকে এক বাবার সোলার থেকে একটু মাত্র পানি সবে মাত্র গড়ে গেল। এই পানির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নারী নকশা করলেন, পুরুষ নকশা করলেন। পুরুষের মুখে দাড়ি দিল, নারীর মুখে দাড়ি আল্লাহ দিল না। তার মানে পুরুষের দাড়িটাকে আল্লাহ পছন্দ করেছেন, সেই ক্ষেত্রে দাড়ি রাখা ওয়াজিব। ওয়াজিব। আজ এই ময়দান থেকে একজন মানুষ হাত তুলে দেখাবে হুজুর আর জীবনে কোনোদিন দাড়ি কাটবো না। কে আছেন দেখি, একটু দেখতে চাই। না, দাড়ি তো আপনার আছে, আপনি হাত নামান। যার দাড়ি নাই, হুজুর আজ থেকে জীবনের ঘর তো কাটছি কিন্তু আজ থেকে কাটবো না, এই ওয়াদা কে করতে পারেন দেখি? আমি এমন একজন যুবককে দেখতে চাই, আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব। কে আছেন দেখি, হাত তোলেন। হ্যাঁ দেখি, বলেন কে আছেন ভাই? পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। আল্লাহ তাআলা আপনাকে ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আপনাকে দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠিয়েছে। এই দায়িত্বের পরীক্ষা আজকে আপনাদেরকে ফেলেছি। কে আছেন দেখি? একজন হলে আজকে দেখাতে হবে এই মুখের দাড়ি আর কাটবো না। লজ্জায় বলতেছেন না? হাত তুললে আপনি আল্লাহর দরবারে যদি হাত তুলেন আপনি হবেন শ্রেষ্ঠ মানুষ। তোলেন, একজন তোলেন। আমি দেখবো আজকের ওয়াজের, দেখবো আপনারা শুনছেন না শুধু কামচু করছেন। একজন যুবক দেখি হাত তোলেন। এগুলো তো সব বুড়া মানুষ ভাই, এগুলো সব তো দাঁড়িয়ে আছে। একজন তোলেন, হাত তোলেন। কে আছেন ভাই? নাই, কেউ নাই। আহা, সবারই আছে দাড়ি, সবারই আছে কিন্তু না, মাঝে মাঝে দু একজনের নাই তো কম দেখি। কি একজন হবে না? আচ্ছা, লজ্জায় যারা তুলতেছেন না, দাড়ি রাখবেন, লজ্জা নাই তো? এটা আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি আজীবন চেঁচে ঠেকাতে পারবেন? আজ চাচবেন, কালি বের হবে, আজ চাচবেন, সন্ধ্যাবেলা আবার বেরিয়ে যাবে। সুতরাং এটা আর কাটবো না, রসুলের চেয়ারিন দিয়ে রাখবো। আল্লাহ তাআলা বলতেছেন ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি তো আমার এই বান্দার চেহারাটা আমি নিজ হাতে আমি আল্লাহ বানাইছি। সেই আল্লাহ বানানোর চেহারার মধ্যে আল্লাহ দাড়ি পছন্দ করলে আপনি পছন্দ করলেন না, তাহলে কি আপনি কি আল্লাহর গোলাম না আল্লাহর নাফরমান বান্দা? কথা কয় না। তাহলে দেখি একটু নাফরমান থেকে বাঁচতে চান দেখে। হ্যাঁ ও প্রিয় ভাই সাহেব, আরেকটা ব্যাপার আছে। দাড়ি রাখা
সুন্নাত। কতটুকু? এই মুষ্টিটাকে এরকম করে ধরবেন, এরকম করে ধরে এপার দিয়ে মুষ্টির এপার দিয়ে বের হতে হবে। এই এক মুষ্টি রাখা হলো সুন্নাহ। এর বাইরে যদি কেউ সেটে ফেলেন তাহলে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, ওয়াজিব তরকের গুনাহ হবে। প্রিয় ভাই সব, ছোট আছে একটু বড় করবেন, কি পারবেন না? পারবেন না? ছোট আছে বড় করবেন কারা দেখে? এবার হাত তুলেন। এই আলহামদুলিল্লাহ, এটা বুঝতে পারছি, হাত নামান। প্রিয় ভাই সব, আস্তে আস্তে দেন, আপনারা আস্তে আস্তে করেন, বুঝতে পারছি। আপনারা আজকে এই কোরআনের প্রোগ্রাম থেকে আপনারা কি শিখলেন এই ব্যাপারে আজকে আপনাদের কাছে প্রশ্ন যাবে। এই প্রশ্ন অনুযায়ী আপনারা উত্তর দিবেন, অ্যান্সার দিবেন। যে অ্যান্সার দিতে পারবেন তার জন্য পুরস্কার থাকবে আজকে, ইনশাআল্লাহ পুরস্কার থাকবে। আজকে কোরআনে মাহফিলে আমি যতক্ষণ কথা বলেছি, এখান থেকে কি শিখলেন আর কি বাড়ি নিয়ে গেলেন, কি আমল করবেন, এই তিনটা বিষয় আপনাদের ব্যাপারে প্রশ্ন থাকবে ইনশাআল্লাহ। এই প্রশ্নের জবাব আপনারা দেবেন, আলহামদুলিল্লাহ। যে দিতে পারবে সেই পুরস্কার পাবে। আজকে প্রশ্ন নাম্বার বলবেন ইনশাআল্লাহ। জি সম্মানিত ভাইরা, কিয়ামতের ময়দানে আজকের সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আলোচনা করেছি, সবচেয়ে যাকে দরকার সেই লোকটি কে? সবাই জানে, এটা সবাই জানে, তাই না? এটা সবাই জানে। প্রিয় ভাই সব শুনুন, এটা স্যাম্পল বিষয়, আমি আপনাদের বলতেছি। আজকের এই আলোচনা থেকে, আজকে যে আলোচনা হলো, এই আলোচনা থেকে আপনি কি শিক্ষা পেলেন বলেন? আজকের এই আলোচনা যে করলাম, আপনি কি পেলেন এই আলোচনার ভিতরে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জি বুঝতে পেরেছি। দুই নাম্বার, এই কোরআন থেকে যে আলোচনা হয়েছে, এই আলোচনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং কর্তব্য কি? জি না, নেতা নির্বাচন। নেতা নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেতা নির্বাচন, সঠিক নেতা নির্বাচন। এটা হলো গুরুত্বপূর্ণ দায়িত্ব। নির্বাচন একজনের, জি পিছন থেকে একজন। প্রিয় ভাই সাহেব, 3 নাম্বার প্রশ্ন হলো, আজকের এই কোরআনের অনুযায়ী আমাদের কি করতে হবে, আর অতীতে কি করেছি, আর এখন করব কি, এটা প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন বলেন। আলহামদুলিল্লাহ, যা করেছি এই জন্য কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে এবং আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আর বাকি জীবন যতদিন বেঁচে থাকবো সেই কোরআনের অনুযায়ী আমার জীবনটাকে কোরআন দিয়ে সাজাতে হবে। ঠিক না? ঠিক। এই আলোচনায় যারা থাকবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই 3টা আদর্শ যারা মানতে পারবে সে আল্লাহর জান্নাতে যেতে পারবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? কারণ নেতা হিসাবে কবরে জিজ্ঞেস করা হবে, ওমান নাবিউকা, অথবা মানহাজ আর রাসূল, এই লোকটা কে? দুনিয়াতে আমার রাসূল ছিল নেতা, কবরে জিজ্ঞেস করা হবে এই লোকটা কে, জিজ্ঞেস করা হবে। প্রিয় ভাই সব, 2 নাম্বার জিজ্ঞেস করা হবে, ওমান দিনুকা, তুমি মানটা কি, তোমার ধর্ম কি ছিল, তোমার দিন কি ছিল, সেই দিনটার নাম কি? ইসলাম। তোমার জীবন ব্যবস্থা কি ছিল, তার মানে তোমার জীবন ব্যবস্থা। এই যে ইসলাম, এই যে ধর্ম, ইসলাম যে ধর্ম, এটা কিন্তু মিথ্যা কথা। ইসলাম কিন্তু ধর্ম না। ধর্ম যেটা ঢোকানো আর বের করা যায়, কাটছাট করা যায়, ওইটার নাম হলো ধর্ম। আর ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ঠিক কিনা বলেন? ইসলাম হলো কমপ্লিট পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তার মানে কোরআন যা আছে, রাসূলুল্লাহ যা করেছেন, কমপ্লিট ভাবে সেটা আমাকে দায়িত্ব পালন করা, কর্তব্য করা, এটার নাম হলো ইসলাম। এই ব্যাপারে আমি বলতে চাই, হিন্দুদের অতীত জীবনায়, হিন্দুদের বিবাহ হওয়ার পরে ওনাদেরকে সতীদাহ করা হতো। স্বামী মারা গেলে স্ত্রীকেও সাথে পুড়ায় দেওয়া হতো। স্ত্রী মারা গেলে স্বামীকেও সাথে পুড়ায় দিতে হতো। কারণ ওই স্ত্রী আর কোনো স্বামী গ্রহণ করতে পারবেন না, বিবাহ করতে পারবেন না।
এখন সেটা পরিবর্তন করে বর্তমানে ওই স্ত্রী স্বামী মারা গেলে বিবাহ হচ্ছে এবং স্ত্রী মারা গেলে স্বামীও বিবাহ করতে পারছেন। তাহলে পরিবর্তন করা যায় যেটা, ওইটার নাম ধর্ম। আর ইসলাম যেটা পরিবর্তন করার সুযোগ নাই। নামাজ কিভাবে পড়তে হবে ওইভাবেই পড়তে হবে, রোজা কিভাবে রাখতে হবে ওইভাবে রাখতে হবে, বিয়ের মহারণা কিভাবে দিতে হবে ওইভাবেই দিতে হবে। আমার বন্ধুগণ, চুরি করলে কি বিধান, হাত কেটে দিতে ওইভাবেই দিতে হবে, জেনা করলে যেভাবে বিচার ওইভাবে করতে হবে। কাটছাট করার সুযোগ নাই, ওইটার নাম হলো ইসলাম। কথা কয় না ঠিক কিনা প্রিয় ভাই সব? তাহলে আজকে আমরা এখান থেকে শিখলাম আদর্শ নেতা নির্বাচন করতে হবে। সেটা আওয়ামী লীগ হবে, বিএনপি হবে, জামাত ইসলাম হবে, জাতীয় পার্টি হবে। সেই আদর্শের মধ্যে আমি কাউরে কথা বললাম না। যার ভিতরে সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ পাওয়া যাবে, ওই নেতাকেই বাংলাতে আমাদেরকে অনুসরণ করতে হবে। ঠিক কিনা বলো? ওই নেতার আদর্শ আমরা খুঁজে পেয়েছি ডক্টর শফিকুর রহমান। কথা কয় না ঠিক কিনা? ডক্টর শফিকুর রহমান যা বলে আর যা করতে চায় রাসূলুল্লাহ তাই করতে চায়। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কাফেররা যদি পছন্দ না করে, আমার রাসূলকে আল্লাহ বলেছিলেন, ও রাসূল আমি সত্য দিন দিয়ে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছি, রিসালাত দিয়ে পাঠিয়েছি, যাতে করে সব ধর্মকে বাতিল করে কোরআনের রাজ কায়েম করা যায়, এই জন্য আপনাকে পাঠিয়েছি। ওটাই ডক্টর শফিকুর রহমান করতে চায়। ঠিক কিনা বলেন প্রিয় ভাই সব? আমি আজকের কোরআনের মাহফিল থেকে আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে গেলাম। বিএনপির কোন নেতা বলে নাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, আওয়ামী লীগের কোন নেতা বলে নাই যে তোমাকে 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। আমি আজকের স্টেজ থেকে পড়তে গেলাম, আপনাকে জামাত ইসলামের কর্মী হতে হলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে বাধ্যতামূলক পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। প্রত্যেক দিন কোরআন শরীফের 1-2টা আয়াত অধ্যয়ন করতে হবে। পড়া না, অধ্যয়ন করা। তার মানে কি জানেন? কোরআন কি বললো, কোরআন কিভাবে পড়লাম, কোরআন কি বলে, ওইটা বাস্তব জীবনে আইন পাশ করা, ওইটার নাম হলো অধ্যয়ন। ঠিক না ভাই? ঠিক। এরপরে প্রিয় ভাই সব, যা বলি হাদিস প্রত্যেক দিন অন্তত 2টা হাদিস পড়তেই হবে। ইসলামী সাহিত্য অন্তত 10 পৃষ্ঠা পড়তে হবে। সব কথা বাদ দিলাম। রাত্রি যখন বালিশে মাথা দেবেন, বালিশে মাথা দেওয়ার আগে একটা সিরকুট আছে, একটা আমলনামা আছে, যাকে বলা হয় রিপোর্ট। আমলনামা, যার আমলনামা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কি করছেন এটার ব্যাপারে টিক চিহ্ন, নামাজ কয় ওয়াক্ত পড়ছেন, কয়টা সাহিত্য পড়ছেন, কয়টা হাদিস পড়ছেন, সবগুলো জামাতে পড়ছেন না কেমনে পড়ছেন, সবগুলো মিলায় টিক চিহ্ন দেওয়া। নিচের পৃষ্ঠায়, লাস্ট পৃষ্ঠায় আছে আত্মশুদ্ধি। আল্লাহ, আজ মনে আমি একটু ভুল কাম করছি, আগামীকাল আর করবো না। আল্লাহর কাছে যে বালিশে মাথা রাখার সময় যে তওবা করলেন, আল্লাহ আর করবো না, আল্লাহ আমি হয়তো বা ভুল করেছি, সারাদিন ভালো কাজ করছেন, কিন্তু আমার মনে কোনো ত্রুটি হয়েছে, ভুল হয়েছে, আল্লাহ আমি আর করবো না। রাতের মধ্যে যদি মারা যান, আপনাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবে। কারণ ওই যে তওবা করে আপনি মারা গেলেন, তওবা করলে গুনাহ থাকে? গুনাহ থাকে না। তাহলে গুনাহ যদি না থাকে, গুনাহগার বান্দাকে তো জাহান্নামে দিবে আল্লাহ, আর গুনাহ যার নাই তাকে কোথায়? জান্নাতে দিবে। এই জন্য এই আত্মশুদ্ধি আলোচনা করেন, এটা করেন, বিশ্বাস করেন। এই নেতার আদর্শ যদি বিএনপির আদর্শ হয়, বিএনপির নেতার এই আদর্শ যদি থাকে, ওকেই গ্রহণ করেন। আওয়ামী লীগের লোকের যদি আদর্শ থাকে, এই আদর্শ কেন ওখানে গ্রহণ করেন। কিন্তু কোন নেতার ভিতরে যদি ফাজলামি, অত্যাচার, নির্যাতন, ষড়যন্ত্র, কোরআনের বিরোধিতা থাকে, ও নেতাকে লাথি মারেন, মুহাম্মদের রাসূলের আদর্শ গ্রহণ করেন, আপনি দুনিয়ায় বাঁচবেন, আখিরাতেও বাঁচবেন। ঠিক না ঠিক? প্রিয় ভাই সাহেব, আমার কাছে যে মজা লাগতেছিল যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, এত মর্যাদা দুনিয়ার কোনো মানুষকে দেন নাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বে কারীম, দীর্ঘক্ষণ তোমার কোরআনে কারীম, তোমার রাসূলের হাদিস থেকে কিছু কথাবার্তা আলোচনা করে আমি গুনাহগার তোমার শত শত বান্দা বান্দীদেরকে নিয়ে গভীর রাতে কাঙ্গাল আর মিসকিনের মতো দোখানা করে হাত তুলেছি। হায় আল্লাহ তাআলা, এতক্ষণ পর্যন্ত আলোচনা করতে গিয়ে ভাষায় ত্রুটি হতে পারে, শুনতে ত্রুটি হতে পারে, বুঝতে ত্রুটি হতে পারে। সমস্ত ত্রুটিগুলোকে আপনি মাফ করে দেন।
যা কিছু সওয়াব হয় সওয়াবটুকু আপনার নবী বিশ্ব নবী রওজা মোবারকে সোনার মদিনায় পৌঁছায়া দেন। সাহাবায়ে কেরাম তাবে তাবেন খোলাফায়ে রাশিদিন আম্মায়ে মুস্তাহিদিন তিনাদের পাক আর পাকের উপরে হাদিয়াটুকু পৌঁছে দেন। আল্লাহ খাস করে আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বোন, বন্ধু বান্ধব, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, এখানা বেগানা যে যেখানে মাটির অন্ধকার কবরে 3 খানা 5 খানা কাপড় নিয়ে এতিম অবস্থায় কবর জগতের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরের ভিতরে হাদিয়াটুকু পৌঁছায়া দাও। প্রত্যেকের কবরগুলো তুমি আল্লাহ মাফ করে জান্নাতের টুকরা বানায়া দাও। হায় আল্লাহ তাআলা, তোমার দ্বীন কায়েমের জন্য যারা নিজের জীবনের তাজা রক্তগুলো ঢেলে দিয়ে তোমার দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শহীদ হয়ে গেছে, আল্লাহ সব প্রত্যেককে আপনি আপনার শাহাদাতের মর্যাদা দান করে দেন। আয় আল্লাহ তাআলা, এই 56,000 সোনার বাংলাদেশ বর্গ কিলোমিটারের সোনার বাংলাদেশ, এ দেশে আয় আল্লাহ তাআলা আমরা কিচ্ছু চাই না। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, প্রত্যেকের হৃদয়ের মধ্যে তোমার কোরআনের ভালোবাসা পয়দা করে দাও। আওয়ামী লীগ কিসের আওয়ামী লীগ? আহারে, আওয়ামী লীগেরও কোরআন শরীফ এক, বিএনপিরও কোরআন শরীফ এক, জামাত ইসলামের কোরআন শরীফ এক, এক আল্লাহ, এক মদিনা, এক রসুল, এক মক্কা। হায় আল্লাহ, আমাদের সবাইকে ভেদাভেদ ভুলে ভাই ভাই কাঁধে কাঁধে মিলে কোরআন সুন্নাহর এই দেশটাকে গড়ার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও রব্বুল আলামিন। হায় আল্লাহ, এই মাহফিল যারা আয়োজন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, সাউন্ড সিস্টেম দিয়ে, ডেকোরেশন দিয়ে, মিডিয়া দিয়ে, মাইক দিয়ে, আর যারা শোনার জন্য এসেছিলেন আর যারা বলার জন্য এসেছেন, হায় আল্লাহ তাআলা মেহেরবানি করেন যারা আমাকে দাওয়াত করে নিয়ে আসলো, হায় আল্লাহ আমার ডানে বামে পিছনে সামনে, হায় আল্লাহ পর্দার অন্তরালে মা বোন যারা বসে আছেন, হায় আল্লাহ কিয়ামতের দিন মুসিবতের আদালতে যেদিন ছেলে তার মা তার সন্তানের পরিচয় দিবে না, ভাই তার বোনের পরিচয় দিবে না, বোন তার ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রী পরিচয় দিবে না, সূর্যটা মাথার উপরে আসার কাগরে মাথার মগজগুলো গলে 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 গাল মুখ দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। রব্বুল আলামিন, জমিনটা তামান জমিন হয়ে যাবে, যেখানে দাঁড়ানোর মতো কোনো পরিস্থিতি থাকবে না। হায় আল্লাহ তাআলা, ওই কঠিন কিয়ামতের এই মুসিবতের দিনে এই মাহফিলটাকে আমাদের জন্য নাজাতের উসিলা বানায়া দিয়ে নে আল্লাহ। হায় আল্লাহ তাআলা, এখানে যারা হাত তুলেছি, এই মাজলিসের ভিতরে আমার মতো গুনাহগার তোমার জমিনে আরেকজন আছে বলে আমার জানা নাই। হায় আল্লাহ, এত গুনাহ করছি, জীবনে গুনার খবর যদি ছেলে মেয়েরা জানতো, আব্বা বলে ডাকতো না। রব্বুল আলামিন, এত গুনাহ করছি, গুনার খবর যদি মা বাবা জানতো, মা বাবা ছেলে বলে পরিচয় দিত না। হায় আল্লাহ, এত গুনাহ জীবনে করছি, গুনার খবর যদি গ্রামের মানুষগুলো জানতো, ঘাড়ে ধাক্কায়া ধাক্কায়া গ্রাম থেকে বের করে দিত। হায় আল্লাহ, লক্ষ কোটি কোটি পাহাড় সমতুল্য সমুদ্রে ফেনা পরিমাণ গুনাহ নিয়ে লজ্জা জনম ত্যাগ করে গভীর রাতে তোমার খালেস বান্দাদেরকে নিয়ে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত তুলেছি। হায় আল্লাহ, ব্যক্তিগত জীবনের আমাদের প্রত্যেকের গুনাহ খাতা মাফ করে দাও। হায় আল্লাহ, মাফ যদি না করে জাহান্নামের উত্তপ্ত আগুনের ভিতরে ফেলায়া দাও। রক্তে মাংসে গড়া মানুষ কেমনে সইব আল্লাহ, পারবো না। হায় আল্লাহ, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। হায় আল্লাহ, আপনি যদি মাফ করে দেন, আপনার রহমতের কিঞ্চিত ক্ষতি হবে না। আপনি যদি মাফ না করে জাহান্নামের আগুনে পুড়ায় দেন, আপনার তো কোনো লাভ হবে না। রব্বুল আলামিন, লাভ লস আপনার নাই, আপনি মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ আরো মাফ করে দেন। এখানে যারা আমরা হাত তুলেছি, রব্বুল আলামিন, আমাদের জনম দুঃখিনী মা, একটা শব্দ মা মনে হচ্ছে তামাম পৃথিবীর মধুগুলো জড়ায় আছে। হায় আল্লাহ, যে মায়ের পেটে 10 মাস 10 দিন থাকতে গিয়ে মাকে কোনো দিয়ে পায়ের গোড়ালি দিয়ে মাকে ঠিক মতো ঘুমাইতে দেয় না। রব্বুল আলামিন, 10 মাস 10 দিন যেদিন পূর্ণ হয়ে গেল,
মা বাবা একই বিছানার মধ্যে ঘুমায়েছিল, সন্তান ডেলিভারি হবে, প্রসব বেদনা, মা সইতে পারে না, মা আব্বার পাও জড়ায় ধরে কাঁদতেছিল। আব্বার ঘুম ভেঙে গেলে ডাক দিয়ে বলেছে, বিবিরে গভীর রাতে কেন কান্দো? মা ডেকে ডেকে বলে, পানের স্বামী, মনে হয় সন্তান ডেলিভারি হবে, সইতে পারি না, ডাইনি ডেকে আনো। আব্বা দৌড়ায় গেছে, ডাইনি ডেকে নিয়ে আসলো। ডাইনি এসে মায়ের গায়ে সুন্দর শাড়ি ছিল, সুন্দর শাড়ি খুলে ফেলেছে, নরম কাপড় পরাইয়া দিল। গায়ের গহনা গুলো টেনে টেনে খুলে আসু ঘরের দিকে যখন নিয়ে যায়, আব্বার চেহারার দিকে তাকায় ফেল ফেল করে কান্দে। ডাক দি বলে, পানের স্বামী, জীবনভর তোমার সাথে ঘর কন্যা করতে গিয়ে কত কষ্ট করেছি, কত অন্যায় করেছি, তোমাকে কত আঘাত করেছি, তোমার কত কথা মানি নাই, আমারে মাফ করে দিও রে। আমার মন বলছে আমি আর বাঁচবো না। হায় আল্লাহ, কত মা সন্তান ডেলিভারি করতে গিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ, এই মার কলিজার মধ্যে লাথি মারছিলাম, মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। মা জনম দুঃখিনী জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল, মায়ের জ্ঞান নাই। মা চিৎকার দিতে পারে না, চিৎকার দিলে সমাজে লোক কি বলবে? দাঁত জিহ্বা দাঁতের মধ্যে বেলায় কামড়ায় কামড়ায় সহ্য করলো। ডাইনি মাথায় পানি দিল, তেল দিল, মায়ের জ্ঞান ফিরে না। রব্বুল আলামিন এত কষ্ট করে যে মা আমাদেরকে ডেলিভারি করেছিল, আল্লাহ ওই মায়ের শরীর থেকে কত রক্ত জড়া গেল, বালতির মধ্যে রক্ত পড়ে গেল। মায়ের শরীরে মা উঠতে পারে না, বসতে পারে না। হায় আল্লাহ, এই জনম দুঃখী মা যার দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে গেছে, আল্লাহ মায়ের কবরখানা তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও। রব্বুল আলামিন মা বাপদের বেঁচে আছে নেক হায়াত দারাজ করে দাও, সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দিয়া দাও। হায় আল্লাহ, মা বোন যারা স্বামী স্ত্রী মিল নাই, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবন সুখময় করে দাও। ছেলে নাই ছেলে দাও, মেয়ে নাই মেয়ে দাও। আল্লাহ ছেলে মেয়ে ভাই কন্যা পুত্র নিয়ে সুখে থাকার তৌফিক দিয়া দাও। হায় আল্লাহ, আজকের কোরআনের তাফসীর মাহফিল যারা মিডিয়ায় রেকর্ড করলো, আল্লাহ এদের ব্যবসাটাকে আপনি বুলন্দ করে দেন। আল্লাহ নেক হায়াত দারাজ করে দেন, সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন। আমার সফর সাথী যারা ইব্রাহিম খলিল মুজাহিদ ভাই, হায় আল্লাহ মেহেরবানি করে তাকে তুমি দিনের মুজাহিদ হিসাবে কবুল করো ইয়া আল্লাহ। হায় আল্লাহ, শরীফুল ভাই আমাকে দাওয়াত করে নিয়ে আসলো, এই মসজিদের মুয়াজ্জিন সাহেব, এই মসজিদের ইমাম সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, আল্লাহ সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ মাহফিলে যারা এসেছেন আর যারা বাহিরে আছেন, আল্লাহ সকলকে তুমি মাফ করে তোমার দিনের মুজাহিদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। হায় আল্লাহ, যেই যুবকরাই মাহফিল আয়োজন করেছে, আল্লাহ এই যুবকদেরকে তুমি খালেদ বিন ওলীদের মতো উত্তরসূরি বানাইয়া দাও। হায় আল্লাহ, এই যুবকদেরকে তুমি কিয়ামতের ময়দানে তোমার আরশে আজিমের ছায়া দান করে আল্লাহ। হায় আল্লাহ, এই যুবকদেরকে প্রত্যেককে তোমার দ্বীনের কাজ করার জন্য আল্লাহ যতটুকু মেধা, যোগ্যতা এবং শক্তি দরকার, হায় আল্লাহ সবটুকুই তোমার আসমান থেকে মদদ হিসাবে দাও। হায় আল্লাহ, ডানে বামে পিছনে পর্দার অন্তরালে যারা হাত তুলেছে, আল্লাহ আমাদেরকে সকলকে তুমি মাফ করে দাও না ইয়া আল্লাহ। বলেন না ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ, গভীর রাতে তোমার ডাক দিলে তোমার কি মায়া লাগে না? আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। হায় আল্লাহ, যতক্ষণ যা বলেছি বাস্তব জীবনে নিজেকে আমল করার তৌফিক দেন। তোমার বান্দারা যারা শুনেছে, আল্লাহ সকলকে তুমি এগুলো মানার তৌফিক দিয়া দাও। আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেদিন মালাকুল মউত আসবে, আল্লাহ জবান বন্ধ করে দিও না, জবানের কোণে ফুটায়া দিও তোমার নবীর তাওহীদের কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।